নবী ওই জন্য বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন থাক না কেন মেয়েটার গুণ দেখে এক নম্বর তার ভিতরে এলেম আছে কিনা। নবী দুই নম্বর বললেন যদি বিয়ে করতে চাও তাদের বংশ গুণিয়ে দেখো তার মোত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার তি নাই বা আমার তি আছে, আল্লাহ নগদ কত আর বাকি কত। তার বউ কেমন ডিজিটাল হবে বাবা তুই কত। ওই জন্য বর্তমান যুগের নারীরা একটাই দল হইয়া একদল টুরিয়ালা ফেরিয়ালা বেড়ায় না গ্রামে গ্রামে। তোমার কি আছে ম্যাক লাগে সাইকেলের মধ্যে লাগে ঝোপা লাগে যে চলে তাহলে গ্রামের মহিলারা সবাই গিলি খাবার চাই ভাবি তোমার আমাকে না গান তোমার গত সোমবারের দিন তোমার এই ভুড়ে কাটার 12 খান চুরি হয়েছে জানেন। তার শ্বশুর কেউ বলে বৌমা শোনো 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 তোমার নতুন বউ বাড়ি আসলে মাত্র 3 দিন তোমরা কেন কোন একটা ওইখানে গেছেন এলে করে বউ বিয়ে হবে 5-6 বছর এবার সোয়া পর মা হয়েছে এবার হায়া সব নাই তোমার হায়া সব নাই কম করে গাইলে মা তো নেয়া শ্বশুর হইয়া দোকানে ছিলেন তোমরা কে মোর মার বংশ কম ইয়ের বাড়ি কয়লা খাট নেওয়া হ্যাঁ মোর দোস্ত বাবা নানা আছে না হ্যাঁ মোর নানা দোস্ত নিতে সারা হয় 180 কিলোমিটার সম্পর্ক তার সাথে বাবা। দোকানে ভাইরে বোন তুই কোন সম্পর্ক বাতাকে জিতকি থাক এটি মেয়েদের পোলট্রিকে সম্বন্ধ বাতে দেওয়া না হয় তো দোকান বেশি হবার নয়। ভাই কত কথা ঠিক ভাবি তুই কি নিতে ভাবি কত তা ভাইরে বিয়ে ঘর 3 দিন হল সব নিয়ে গেছে বরযাত্রীর থেকে মুখ চুরি নিয়ে দেয় না জানি সবাই দেখবেন মুখ চুরি আদত নাই তুই আসত দরকার ভাবি তুই চুরি নিয়ে পাবো মধ্যখানে চুরিতে দাম চুরি দেখলেও 60 টাকা নিলেও 60 টাকা হাতত দিলেও 60 টাকা চুরি বাড়ি কর কোন কোন কোম্পানি তোর মোট 3টে কোম্পানির চুরি ব্যক্তি হয় মাইনে পেয়ার কেয়া চল করি আর কিরোর পালা 3 কোম্পানি চুরি টান বেশি তাই ভাবি চুরি কয় নম্বর খায় চুরি খায় 5 নম্বর দোকানি দেয় 4 নম্বর ভাবিকে চুরি তো ঢোকে না ভাবি চুরি ঢুকবে তোমার হাতে ঢুকবেন না তো আর যদি চুরি মুই হাতত দিয়ে দেন একটাও লাগবেন না দোকানে কায় ভাবি ঠিক আছে ভাই তোর চুরি তুই ভাঙ মন মজা আমার কি হল হ্যাঁ যাই তার তুই ভাবি হাতটা আগে দেওয়া ইস বাবা বাস্তব কথা বাবা রে বউ এই যে চুরি খান 4 নম্বর হাত হল 5 নম্বর এই চুরি যে হাতত দিবে দোকানে ভাবি তোমার পূব মুখে দেখো আমি পশ্চিম মুখে থাকবো হাত কোন আঙ্গুল 4 নকল ধরিয়ে এই গুণগুলো যায় এমন ঠাসা মারিন ভাবি খেলে কুচিয়ে বাতার মতো কেহ কেহ যখন ঠিক না ঠিক যখন ঠিক না বেকার আর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান তার হায়া না যা শরম না কাল ঈমান। ওই মেয়েটা যদি কোরআন পড়া থাকতো ভাবনেরা আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত লাই তাকবীর। ওই মেয়েটা যদি কোরআন পড়া থাকতো বাবা ওই মেয়েটা কোনোদিনও বেগুনা পুরুষকে হাতটা হাগা দিত না। মারা গো আম্মা গো রাসূলুল্লাহ বিশ্ব নবী বাড়ির দিকে আসলেন আমার নবী এসে দেখে বিবিরা সব সঙ্গে কাম করে আছে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে একজন বিবি কোনো কাজ করতেছে না। নবী এসে দেখে সব বিবিরা কাজে ব্যস্ত একজন বিবি কোনো কাজ করবে দেখছে না কারণ নবীজি ডাকে মারি বললো আয়েশা রে সবাই বাড়ির কাজে ব্যস্ত তুমি কেন কাজ করো না। আর সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কেন আয়েশা করবা না আয়েশা তুমি সকাল থেকে কেন কাজ করো নাই। ও নবী আপনার অপেক্ষা হয়ে আছি গো আপনি বাড়িতে আসবেন আপনার কাছে আমি কাজগুলো খুঁজি নিয়ে করবো। নবী বলো আয়েশা রে তুমি কি কাজ আমার কাছে খুঁজি যাও। নবী গো আমার আয়েশার মনটা চায় আজকে কাজটা আমি আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা চাই। নবী বলছে আয়েশা আয়েশা তোমার হাত দুইটি দিয়ে আমাকে গোসল করে দিলে তুমি খুশি হবা।
ওগো নবী আপনি আদেশ করলে আমি পুরো অত্যন্ত খুশি হয়ে যাও। ওগো নবী এই কাজটা আমি আপনার কাছে ডিমান্ড করে যাই। নবী বলে আয়েশা রে আমি নবী তো বাধা করতে পারি না, আমাকে যদি গোসল করে দিই তুমি খুশি হও, আমি নবী বাধা দিতে পারে না। ও পুরা ঘটনা আয়েশা কি ছিল গো জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর দ্বিতীয় কন্যা ছিল। মা আবু বকর দুইটা মেয়ে ছিল। মা প্রথম মেয়ের নাম ছিল হযরত আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরত মা আয়েশা আম্মাজান। নবীজি ৩ নম্বর বিবি গো। মা আয়েশা কোনোদিনও রাষ্ট্রপতি খলিফার মেয়ে হয়ে কোনোদিন অহংকার গৌরব করে নাই। এরকম সুবহানাল্লাহ। ওমারা আয়েশা ছিল মা আবু বকরের দ্বিতীয় কন্যা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। বর্তমান যুগের নারী সমাজ হল ঝগড়ির হাফেজা, আছে না? কি ঝগড়া করে বাপ বাবু ভাই গায়ে বাড়িতে বললাম আমি যাচ্ছি দেখি আমি সে বাচ্চা চিনলে জামা যাচ্ছে আমি শুনবো কম ঝগড়ি নয় বলে না। আমার যুবক ভাইরা রে আপনারা শুনে রাখেন, বিশ্ব রসুল বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি খুশি হবা? হ্যাঁ রসুল আমি খুশি হয়ে যাবো। হযরত মা আয়েশা মনে মনে কয় আল্লাহ আল্লাহ আমি আজকে অত্যন্ত খুশি। আল্লাহ আমি আয়েশার মতো ভাগ্যবতী নারী আল্লাহ এই পৃথিবীর জগতে আর কেউ নেই আল্লাহ। আমি আজকে রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব আমি পেয়েছি। হযরত মা আয়েশা আম্মাজান 2 মস্ক পানি নিয়ে জলচকিটা সামনে নিয়ে নবীজিকে টানি টানি বসিয়া নবীজির গার মধ্যে পানি তুলে দেবে, গাছ পানি ঢালে দেবে। শরীরে গোমা ও ফুলে কেন মা বলে না তুমি কোন বিশ্বের গায়ে পানি ঢালো না? মা তো আসল স্বামীটার গায়ে তুমি কোনোদিন পানি ঢালো নাই মা। বিশ্ব নবী স্ত্রী হযরত মা আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালার আগে বলল ওগো নবী তোমার শরীরের কাপড়গুলো খুলে দাও, আমি আয়েশা খুলে রেখে দেব। আয়েশা নবীজির শরীরের কাপড় যখন খুলে নিলেন, খোলার পরে আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালে না, নবীজির দিকে বুকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নবী বলে আয়েশা তুমি পানি আনি আসো, আমার গায়ে কেন পানি ঢালে দাও না? আয়েশা তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকিয়ে থাকো? নবীকে বলছো নবী আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই গো নবী, আপনি দুঃখ পাবেন না কেন? না নবী গো, ও নবী আমি তোমাকে এত ভালোবাসি গো নবী, সত্য করে বলবেন গো নবী তোমার গায়ে আমি পানি ঢালি দেব গো নবী। আমার একটা প্রশ্ন। নবী বলে আয়েশা তোমার কি প্রশ্ন? ওগো নবী তোমার ছোটবেলায় তোমার শিশুকালে কোন রোগ কোন বসন্ত কোন বেমার হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ে কেন এত কালো কালো বর্ণ দাগ দেখা যায়? তোমার গায়ে কেন এত কালো কালো দাগ দেখা যায়? ওগো নবী এই কথাটা তোমার মুখে আমি শুনি দুশ্চর করে দিতে চাই। আল্লাহ নবী জবাব দেয় না, নবীদের 2 চোখের পানি জমিনে দরদর করে ছাড়িয়ে দেয়। আয়েশা বলো নবী গো, ওগো শোনো নবী আমি প্রশ্ন করলে আপনি জবাব দেন না কেন? আপনার 2 চোখের পানি কেন নয়ন দিয়ে বুক ছাড়িয়ে দিলেন? নবীজি কেঁদে কেঁদে বলছে আয়েশা রে সেই দিনের কথা যদি তুমি মনে করিয়ে দাও আয়েশা আমি নবীজি সহ্য করিতে পারি না। সেই দিনের কথা যদি তুমি মনে করি দাও আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই রে আয়েশা। আয়েশা বলো গো নবী আমি কোন দিনের কথা তোমার মনে করে দিলাম? আয়েশা রে আমার ছোটবেলায় কোনো রোগ বসন্ত কোনো ব্যবহার হয় নাই। আয়েশা আমার গায়ে তুমি যত কালো দাগ দেখছো রে আয়েশা আমি ইসলামের জন্য আমি ইসলামের ভিতরে চলে আয়েশা
তাইবের জমিনে যখন ইসলাম প্রচার করিতে আমি যাই, আইসা রে তাইববাসীরা আমাকে, যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করি দিস আয়সা, আমি নবীজি বড় কষ্ট তাইবের মানুষ, তাইবের যুবকের পাথর মারি তোমার অন্য কালা করলেন, তার প্রতিদান কি মাবুদ মাওলা দিলেন না? নবী তাইবের জমিনে যখন আমার শরীরে রক্ত দিয়ে পায়ের মধ্যে খলখল শব্দ হয়, আল্লাহ জিবরাইল পানি দিছে, জিবরাইল যা, আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারে না রে জিবরাইল, আমার নবীকে যা বলিতে উনার জবানে যা কবে রে জিবরাইল তুমি তাই করে দাও। তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে তাও ওই দিন করা লাগে হয়েছিল। আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল আমি তাইববাসীকে অভিশাপে দিতে চাই না। আমি জবাব দিয়ে বলার সাথে জিবরাইল তাইফের জমিন উলট পালট করে দিত। ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল তুমি যা, আমাকে তাইবের মানুষ না চিনতে পারে রে, একদিনে না তার বংশের মধ্যে আমাকে নবী করে মানিয়ে নিবে। আমি সেই জন্যে তাইববাসীকে অভিশাপ দিতে চাই না। জোরে কম সুবহানাল্লাহ। আয়েশা বলছে, ওগো নবী, তার বিনিময়ে আপনি টাইম পালে। আয়েশা রে কঠিন বিচার দিনে সব নবীদের আদালত হবে রে আয়েশা, ওই দিন আমার আদালত হবে না। ওই দিন আমার উম্মতের জন্য মাওলার দরবারে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ বলো, গো নবী রহমাতুল লিল আলামিন, পৃথিবীর সব নবীর আদালত হবে রে নবী, তোর তো হবে না, তুমি হলো রহমাতুল লিল আলামিন, আজকে তুমি আমার কাছে কেন সিজদা দাও? আয়েশা রে সেই দিন মাওলার কাছে ডিমান্ড করবো, আল্লাহ আমি আমার চললে আমি সিজদা করি না, আল্লাহ তাইবের জমিনের পাথরের বাড়ি খেয়ে তবু তোমার কাছে কিছু চাই না। আজকের কঠিন হাসরের ময়দানে গো আল্লাহ, এই তাইবের পাথরের বাড়ি একটা করে কালা দাগের জন্য আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবি কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেটি ছিল গো হযরতে ফাতেমাতুল জহিরা। নবীজির ইন্তেকালের সময় মা ফাতেমা ওসিয়ত করেছে, আব্বা আমার আগে কে গো তোমার সালাম দিয়ে গেল? আব্বা আপনি বলছেন না কেন? নবী বলছেন, মা আমার আগে যে সালাম দিল মা, মাটা হলো ওই মানুষ বাপকে গাড়ি নিয়ে গেলে মেয়েরা চিরকালে ইতিম হয়ে যায়, জীবনে বাবার মুখ দেখতে পারে না, আর স্বামীকে গাড়ি নিয়ে গেলে মা মেয়েরা চিরকালে বিধবা হয়ে যায়, ওইটা হলো আজরাইল। মা আমাকে সালাম দিয়ে গেল। ফাতেমা বলছে, আব্বা আমি তোমার কাছে আসি আব্বা, আর আজরাইলকে আসতে দেব না। আব্বা আমার জবাব দিতে হবে, আমার প্রশ্নের জবাব দিতে হবে। আব্বা যতক্ষণ তোমার উত্তর দিবা না অতক্ষণ আমি আজরাইলকে তোর কাছে ছাড়তে দেব না। যেরকম সুবহানাল্লাহ, অতক্ষণ পর্যন্ত হযরত আজরাইল নবীর সামনে দাঁড়াইতেও সামনে আসতেও পারে না।
নাই। নবী বলছে ফাতেমা রে তুমি কি ওসিয়ত করো মা? আব্বা জল আমি তোমার কেমন বেঠি গো? কইছে মা তুমি আমার কলিজার মনে টুকরা মা। বাবা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আব্বা আমি কি তোমাকে চিনতে পারবো? আপনি কি আমাকে চিনতে পারবেন? আব্বা কেমন করে হাসরের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে? যতক্ষণ ঠিক না দেবেন না কোন জায়গায় গেলে আমি তোমাকে খুঁজি পাবো। তাকবীর। আব্বা কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময় আমি কোন জায়গায় গেলে তোমার দেখা পাবো আব্বা? সেই জায়গা ঠিকই না দিলে আমি আজাল কাছতে দেব। নবী বলছে মা কিয়ামতের ময়দানে মা গো আমার গুনাহগার উম্মত হাহাকার পিছনে হয়ে যাবে মা। কেউ ওই দিন এক পেয়ালা পানি দেওয়ার মতন থাকবে না। আমি নবী আল্লাহ কোন নবীকে হাউজে কাউসারের পানি দান করে নাই। আল্লাহ আমাকে নবীজিকে হাউজে কাউসারের পানি আল্লাহ আমাকে দিয়েছে। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা আমার গুনাহগার উম্মতের জন্য হাউজে কাউসারের পেয়ালা পানি নিয়ে যখন হাসরের ময়দানে মাঝে যাবে মা, মাঝে মানুষের হাতে হাউজে কাউসারের পেয়ালা পানি থাকবে বা সেটি মানুষ হবো আমি তোমার আব্বা। জোরে বল সুবহানাল্লাহ। থাকবে আব্বা হাসর ময়দানে যদি দেখা না হয় পানির পেয়ালা দেবার সময় আর কোন জায়গায় গেলে তোমার দেখা হবে? নবী বলছে মা তুমি ফুলসিরাতের খাটের দিকে যাও বাবা। আব্বা যদি ফুলসিরাতে দেখা না হয় আব্বা কোন জায়গায় গেলে আমার দেখা হবে? নবী বলছে মা নেকবিদি মিজানের পাল্লার কাছে তুমি যাবা। আব্বা যদি মিজানের পাল্লার কাছেও দেখা না হয় কোন জায়গায় গেলে দেখা হবে? নবী বলছে মা জাহান্নামের দরজার দিকে তুমি তাকাও। ফাতেমা চিৎকার দিয়ে বলছে আব্বা ওই দিন আপনি জাহান্নামের দরজা কাছে কাছে কেন যাবেন? ওরে ফাতেমা আমার গুনাহগার উম্মতের জন্য একবার মিজানে যাব, একবার ফুলসিরাতে যাব, একবার হাসরে যাব, একবার নেকবিদির পাল্লার কাছে যাব, আর একবার জাহান্নামের দরজার দিকে তাকাবো। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। এমন সময় একটা লোক জাহান্নামের ফেরেশতারা টানাটানি করতেছে। আমার দয়ার নবী দৌড়িয়া ওই লোকটার সামনে দাঁড়াবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। নবী বলবে ও ফেরেশতারা এনাকে কোথায় নিয়ে যান? নবী এনাকে জাহান্নামে ফেলিয়া দেবো। কেন? নেকবদির পাল্লার মতো ওজনে একদম হালকা, এনাকে মিজানের মধ্যে ওজন করা হয়েছে। নবী বলবে না না যদি ওজন করেছেন আমি নবী তো সাক্ষী ছিলাম না, আমার নজরে আর একবার ওজন দেখাইতে হবে, নাহলে আমি যেতে দেব না। ফেরেশতা কবে তুই বার ওজন হবে না। নবীর একবার কথা আল্লাহ বলো নেকবদির ফেরেশতা রে আমার হাবিবের সাথে তর্ক করো না, যা যা আমার নবীর সামনে তোরা আর একবার ওজন করো। লোকটাকে নিয়ে যাবে আল্লাহ নবী যখন ফেরেশতারা নেকবদির পাল্লায় তুলিয়ে দিবে, আল্লাহ রাসূল একটা কাগজের টুকরা লোকটার দিকে যখনই দিবে নেকির পাল্লা 2 গুণ বেশি ভারী হয়ে যাবে। ধরো কম সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে সর্বনাশ এখনই ওজন করে দিলাম, এত হালকা নাকি এত 2 গুণ কেন বাড়লো? লোকটা নবীজির পায়ের মধ্যে পড়ে যাবে। ফেরেশতা বলবে ও নবী অল্প আগে ওজন করলাম, কিছু হালকা একেবারে নেকি কম, এখন ভারী হলো কেন? নবী বলবে ফেরেশতা দুনিয়ার বুকে লোকটা নামাজ পড়েছিল, ওই নামাজের দ্বারা নেকি ওজন হয় নাই, রোজা করেছিল নেকির পালা ভারী হয় নাই, সব কাম করেছিল কাম হয় নাই। আল্লাহ রাসূল হাদিস বলেছে ইজা মাতাল ইনসানু ইয়ানকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক
আমল করে কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে। সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। যেরকম সুবহানাল্লাহ। নবীজি এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে, দান খয়রাত করে। আল্লাহ রাসূল বলেন মিহিয়ান তাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয়। আল্লাহ রাসূল বলেন আল্লাযু সালিহুন ইয়াদুলাহু, এক সন্তান যতদিন দোয়া করে থাকবে অতদিন কবরে বন্ধ থাকবে না। বাবা মা দোয়া কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার জন্য আজকে তোমাদের মা বাবা আজকে ভুলে কাটা জমি নেই, কারো মা নাই, কারো আব্বা নাই। জন্মের মধ্যে মাটা হারাইছে, জন্মের মধ্যে আব্বাটা হারাইছেন গো। ওই কবরের পাশে দিলে কোনোদিন তোমার বাপরা শুনে দিবে না, দিবে গো। ওই মাটা শুনে দিবে। রসুল বলছে সাদাকাতুল জারিয়া, তুমি যদি ওই মরা মাটার জন্য, ওই মরা বাপ্পাকে তুমি যদি সাদকা জারিয়া করে দাও, তুমি যদি দান খয়রাত করে দাও, তোমার মা তোর বাবা তোর অপেক্ষায় আছে। যখন আমার সন্তান আমার জন্য সাদকা জারিয়া করে দিবে, তখন আমি কবরে সব পেয়ে থাকবো, আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সেই জন্য বলছি বাস্তব আমার শোনার জানো না। আজকে বুড়ে কাটার জমিনে কত মা কত ছেলে হারাইছে, কত বাবা কত মা বাবা হারাইছে। আজকে মা বাবাকে জান্নাতে বাগানে রাখার জন্য আজকে আল্লাহ রাসূল বলছে ফেরেশতারে ইনি আমার নবীর বাড়ির জন্য যতটুকু দান করেছিল, ওই দানটাকে আমি মিজানের পাল্লায় লিখে দিলাম। তার জন্য 2 গুণ নেকির পাল্লা ভারী হয়েছে। জোরে কত সুবহানাল্লাহ। সেখানে বাবা আমরা যারা আসছি আজকে আসছি বাবা।